বিসমিল্লাহির রহমানির রহিম। এই টিউটোরিয়ালে দেখব মাইক্রোসফট ওয়ার্ডের কিবোর্ড শর্টকাট। তো শুরু করি। প্রথমে আমরা এর থেকে এক জেড পর্যন্ত আমরা দেখব, কন্ট্রোল এ থেকে জেড পর্যন্ত দেখব। তো প্রথমে আমরা কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল এর মানে হচ্ছে কপি। আপনি ধরেন এইটুকু যদি সিলেক্ট করলেন, দেন সিলেক্ট করার পরে এটা আপনি যদি কপি দেন, কপি করতে হবে সেভাবে, এইভাবে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, দেন কপি করতে হবে। আর আপনি সরাসরি যদি কন্ট্রোল এ চাপেন সেক্ষেত্রে সিলেক্ট হয়ে যাবে। দেখেন, কন্ট্রোল এ চাপলে সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল এ চাপলে সবগুলা দেখেন, আমি সিলেক্ট অবস্থায় নাই, কন্ট্রোল এ চাপলাম, দেন কন্ট্রোল ডির কাজ হচ্ছে দেখেন এই আপনি লেখাগুলা যে সিলেক্ট করছেন এইগুলো আপনি দেখেন এই যে বাংলা লেখা লিখতে পারবেন। এরকম অনেকগুলো ফন্ট আছে, এই ফন্টে আপনার যতগুলো ফন্ট আছে এই ফন্টে নিতে পারবেন। ইংলিশ বাংলা সবগুলো টাইপ ফন্ট চেঞ্জ করতে পারবেন, কিংবা রেগুলার আপনার টাইপ ইতালিক বোল্ড এগুলা করতে পারবেন। দেন আসি হচ্ছে আমরা কন্ট্রোল ই। দেখেন কন্ট্রোল ইতে আমরা প্রেস করি, দেখেন মাঝখানে চলে গেছে। মানে আমরা যদি কোনো কিছু সিলেক্ট করার পরে লেখাটা দেখেন, এই যে দেখেন মাঝখানে, আমরা মাঝখানে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে কন্ট্রোল ইর কাজ। তারপরে কন্ট্রোল এফ দেখবো আমরা, কন্ট্রোল এফ এর কাজ এটা হচ্ছে সার্চ অপশন চলে আসছে। দেখেন সার্চ দিলে এটা আপনার কিছু দিয়ে জায়গায় সার্চ দিতে চান, সেক্ষেত্রে সার্চ দিয়ে কোনো একটা কিছু লিখলেন, লেখার পথে ধরেন আপনি এটা দরকার প্রয়োজন, সেক্ষেত্রে এই জায়গায় চলে আসছে সবগুলা। এটা হচ্ছে আপনার কন্ট্রোল এফ। কন্ট্রোল জির কাজ হচ্ছে আপনি দেখেন কন্ট্রোল জি প্রেস করলাম, এখন হচ্ছে ইন্টার পেজ নাম্বার। আপনি ধরুন 10টা পেজ কাজ করলেন, এই জায়গায় 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ এরকম চলে আসবে। বা লাইন দিলে আপনি সেকশন যদি দেন, এই যে সেকশন যে আসে সেকশনটা, লাইন যদি লাইন দেন, দেখেন আমি যদি 2 নাম্বার দিই লাইন, দেখেন আমি গো টু দিই, দেখেন এই 2 নাম্বার লাইনে চলে আসছে আমার মাউস কার্সরটা। এরকমভাবে আপনারা করতে পারবেন। এটা হচ্ছে কন্ট্রোল এইচ এর কাজ হচ্ছে রিপ্লেস করা। যখন আপনাদের এই যে কোনো একটা লাইক ধরেন রিপ্লেস কমেন্টের এই জায়গায় টি আপনার ভুল হয়েছে, সেম হচ্ছে আপনি রিপ্লেস এই জায়গায় লিখে এই ওয়ার্ডটা এই জায়গায় লিখবেন, শেষ রিপ্লেস। আর যা লিখবেন, লেখার পরে রিপ্লেস উইথ, মানে একসাথে সবগুলা যতগুলো আছে সবগুলো এই জায়গায় রিপ্লেস হয়ে যাবে। এই জায়গায় যতগুলো উইথ আছে সবগুলো রিপ্লেস হয়ে যাবে। কন্ট্রোল আয়ের কাজ হচ্ছে ইতালিক। ধরেন আপনি সাধারণত সিলেক্ট করার পরে দেন আপনি যে এই আয়ের মধ্যে ক্লিক করেন, দেন ইতালিক হয়ে যায়। আর আমি শুধু কন্ট্রোল আয় ক্লিক করব, কন্ট্রোল আয়ে প্রেস করব কিবোর্ডে, তখন হচ্ছে ইতালিক হয়ে যাবে। কন্ট্রোল জের কাজ হচ্ছে আপনি দেখেন এই যে আমি সিলেক্ট করার পরে এটা শুধু এই যে কন্ট্রোল জে প্রেস করার পরে দেখেন অ্যালাইনমেন্ট হয়ে গেছে, অ্যালাইনমেন্ট হয়ে গেছে। কন্ট্রোল কে এর কাজ হচ্ছে দেখেন কন্ট্রোল কে প্রেস করার পরে ইনসার্ট হাইপারলিংক। এর মানে হচ্ছে আপনার ধরেন হাইপারলিংক মানে হচ্ছে একটা লিঙ্কের ভিতরে আর একটা লিঙ্ক। যারা এইচটিএমএল মোটামুটি বুঝেন তারা এই জিনিসটা সহজে বুঝতে পারবেন। হাইপারলিংক হচ্ছে একটা লিঙ্কের ভিতরে আর একটা লিঙ্ক। কন্ট্রোল এল এর কাজ হচ্ছে দেখেন একবার হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট চলে আসবে, আবার হচ্ছে দেখেন আমি যদি ক্লিক করি এটা চলে আসবে। এরকমভাবে কন্ট্রোল এল এর কাজ হচ্ছে এটা। তারপরে এম এর কাজ দেখবো আমরা, কন্ট্রোল এম এর কী কাজ। কন্ট্রোল এম এর কাজটা হচ্ছে দেখেন আমরা যখন এই যে এটাতে ক্লিক করি, দেখেন এদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যায়, এদিকে চলে যায়, আবার এদিকে আসে। এটা হচ্ছে কন্ট্রোল এ প্রেস করলে এইরকম হবে, এরকম যাবে, এরকমভাবে চলে যাবে। তারপরে কন্ট্রোল এন এর কাজ দেখবো আমরা। কন্ট্রোল এন এর কাজ হচ্ছে নতুন একটা পেজ ওপেন করা। আপনার শুধু ধরেন আমার আগের পেজটা দেখেন আছে, আমি কন্ট্রোল এন প্রেস করলে দেখেন আমার নতুন আর একটা পেজ চলে আসছে, ব্ল্যাঙ্ক পেজ। কন্ট্রোল পির কাজ হচ্ছে পিন করা। যেমন আমরা সাধারণত ফাইলে গিয়ে হচ্ছে এই জায়গার দিকে আপনার পিনটি ক্লিক করি, দেন হচ্ছে পিন করতে পারি। আর শুধু আপনি সাধারণত কন্ট্রোল পি প্রেস করে আপনার এরকম ইন্টারফেস চলে আসে। দেখেন কন্ট্রোল পি প্রেস করলাম, দেখেন এরকম একটা পিন অপশন চলে আসছে। কন্ট্রোল কিউ এর কাজ হচ্ছে ব্যাক বোঝায়। দেখেন আপনি এই জিনিসটা ধরেন আমি এদিকে চলে গেছে, তারপর আপনি যদি চান যে কন্ট্রোল কিউ প্রেস করবেন, সেক্ষেত্রে আপনি ব্যাকে চলে যাবে, এরকম আগের অবস্থায় ফিরে যাবে। কন্ট্রোল আর এরও সেম একই কাজ। সেটা হচ্ছে আপনি যখন কন্ট্রোল আর প্রেস করবেন তখন একবার এইদিকে যাবে, একবার অ্যালাইনমেন্ট হবে। কন্ট্রোল এস মানে কোনো কিছু সেভ করা। আপনি যে কোনো ডকুমেন্ট সেভ করতে পারবেন। যেখানে যে ফাইলে গেলাম আমরা সাধারণত এই সেভে ক্লিক করে সেভ করি, আমরা ডকুমেন্টটা সেভ করি। আমরা হচ্ছে আপনি শুধু কন্ট্রোল এস চেপেই এই ডকুমেন্টটা সেভ করতে পারেন। কন্ট্রোল ডিটা হচ্ছে দেখেন কীরকম ওইদিকে চলে যাচ্ছে। দেখেন কন্ট্রোল ডিটা প্রেস করলে আমরা দেখেন কন্ট্রোল ডিতে এরকম চলে যাচ্ছে।
কন্ট্রোল ইউ এর কাজ হচ্ছে আন্ডারলাইন। দেখেন আমি সম্পূর্ণ হচ্ছে এই লেখাগুলো আন্ডারলাইন চলে আসছে। দেখেন কন্ট্রোল ইউতে আমি একটু প্রেস করছি, আন্ডারলাইন চলে গেছে। কন্ট্রোল ইউতে আপনি প্রেস করলে এই আন্ডারলাইন আমি হচ্ছে এই জায়গা থেকে করতে হয়, আমি কিবোর্ড থেকে করতে হলে শুধু কন্ট্রোল ইউ প্রেস করলেই হয়ে যাবে। কন্ট্রোল ভির কাজ হচ্ছে ভি, কন্ট্রোল ভির এই যে ভি, কন্ট্রোল এই ভির কাজ হচ্ছে আপনার, এই ভির কাজ হচ্ছে যে আপনি যখন কোনো কিছু কপি করলেন, সাপোজ ধরেন এইটুকু কপি করলেন, কপি করার পরে আমি ধরেন কপি করলাম, জাস্ট এই জায়গায় পেস্ট করবো, সেটা হচ্ছে কিবোর্ডে আমার সাধারণত মাউসে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হয়, দেন হচ্ছে আপনার এই জায়গাতে পেস্ট করতে হয়, আপনি এই জায়গাতে পেস্ট করতে হয়। আর যদি আপনি চান যে এই জায়গাতে মাউস দিয়ে করবেন না, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এই ভি চাপলেই, কন্ট্রোল এই ভি চাপলেই হচ্ছে আপনার পেস্ট হয়ে যাবে, যে কোনো কিছু কপি করলে সেটা পেস্ট হয়ে যাবে। দেখেন কন্ট্রোল ডাব্লিউ কাজ হচ্ছে কি, কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলে মাইক্রোসফট ওয়ার্ড ওয়েন টু সেভ চেঞ্জ টু মাই নিড, এটা যদি আমি চেঞ্জ করতে চাই সেটা সেক্ষেত্রে কন্ট্রোল, দেখেন অনেক সময় যখন আমি ক্রস চিহ্নতে ক্লিক করে দেই কোনো ফাইল ওপেন করার সাথে, তখন কিন্তু এরকম একটা অপশন আসে সেভ ডন সেভ ক্যান্সেল, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল ডাব্লিউ চাপলে এরকম একটা অপশন চলে আসবে। তারপরে আমরা দেখব কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স এর কাজ হচ্ছে কাট করা, মানে ধরেন আপনি এই জিনিসটা কপি করে নিয়ে আরেক জায়গায় লিখবেন, সেটা হচ্ছে ভিন্ন কথা। আরেকটা জিনিস ধরেন এই জায়গায় একবারে আপনি কাট করে দিবেন, ধরেন সাপোজ এই জায়গায় সিলেক্ট করার পরে আপনি কাটে ক্লিক করেন, চলে গেছে। এই জিনিসটা আবার এই জায়গায় পেস্ট করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি রাইট বাটনে ক্লিক করতে হবে, দেন হচ্ছে আপনি এই জায়গা থেকে পেস্ট করতে পারবেন। এখন যদি আপনি চান যে না আমি মাউস দিয়ে করবো না, সেক্ষেত্রে কিবোর্ডে করতে পারেন, কিবোর্ডে হচ্ছে কন্ট্রোল এক্সে ক্লিক করলে চলে যাবে এরকম, আবার নতুন আপনি জায়গায় ওই জায়গা থেকে কেটে এই জায়গায় নিয়ে এসে বসাতে হবে। তারপর আমরা দেখবো কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই এর কাজ কি দেখবো, কন্ট্রোল ওয়াইয়ের কাজটা হচ্ছে ধরেন আপনি কন্ট্রোল ওয়াইয়ের কাজটা হচ্ছে ধরেন আপনি কোনো কিছু লিখলেন, সেক্ষেত্রে আপনার লেখার পরে আপনি কোনো কিছু ধরেন ব্যাগে যাবেন, ধরেন এটুকু একবার লিখলেন, সেক্ষেত্রে এটুকু লিখছেন, এখন আপনি কিছু মনে করেন যে ভুলভাল লিখে ফেলছেন, এরকম ভুলভাল লিখে ফেলছেন, তখন আপনি সম্পূর্ণ কীভাবে ব্যাগে যাবেন, তখন হচ্ছে ফার্স্ট কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, দেন হচ্ছে আপনি ব্যাগে চলে যাবেন। কন্ট্রোল ওয়াই প্রেস করলে দেখেন ওইটা ব্যাগে চলে যাবেন, আপনি ব্যাগে যে ছিলেন সেটা হচ্ছে চলে যাবে। আর কন্ট্রোল জেড মানে আপনার ব্যাগে, কন্ট্রোল ওয়াই মানে পরে আপনি ধরেন পরে কিছু লিখছিলেন, এরকম কিছু লিখছেন, লেখার পরে ধরেন আপনি এখন এটা আবার আপনি কন্টিনিউ করতেছেন, সেক্ষেত্রে কন্ট্রোল দেখেন কন্ট্রোল ওয়াই চাপেন, দেখেন চলে আসছে, ওইগুলো বারবার চলে আসছে। আর কন্ট্রোল জেড যদি চাপেন, তো এই ছিল মোটামুটি এর থেকে জেড পর্যন্ত কিবোর্ড মাইক্রোসফট ওয়ার্ডের কিবোর্ড নিয়ম। তো কিবোর্ডে আপনারা এরকম করে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করতে বলবেন না, যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।